আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস দিয়ে বর্ডার ইউজ করবেন। সো সিএসএস এর বর্ডার কিভাবে ইউজ করতে হয়, তো তাহলে চলেন প্রথমত হচ্ছে আমি আমার যে index.html ফাইলটি আছে এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করলাম। তো ওপেন করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু হেডিং ট্যাগ আমি আগে থেকে নিয়ে রেখেছি। তো এখন আমি চলে যাব আমার যে কম্পিউটারে কোড এডিটর আছে এটাতে, ভিজুয়াল স্টুডিও কোডে। দেন হচ্ছে এই জায়গায় আসলে দেখতে পাবেন আমি 4টি ডিভ নিয়েছি। দেন 4টি ডিভের ভিতর হচ্ছে আমি হেডিং ট্যাগ নিয়েছি 4টি। দেন এগুলোর ভিতরে আমি বর্ডার ইউজ করব। সো বর্ডার ইউজ করার জন্য আপনাকে স্টাইল শিট নিতে হবে, যে স্টাইল শিটে আপনি স্টাইল করবেন অর্থাৎ বর্ডারগুলি ইউজ করবেন। তো ওই বর্ডার ইউজ করার জন্য আপনাকে সিএসএস একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি দেখাই আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে ওইটাতে আমি সিএসএস ফাইলগুলা, অর্থাৎ যে সিএসএস ফাইলটা আমি index.html ফাইলের সাথে কানেক্ট করে দিয়েছি, এই ফাইলটি হলো style.css। তো এই style.css এক্সটার্নাল ফাইলটিকে আমি index.html ফাইলের সাথে এই স্টেপ দিয়ে কানেক্ট করে দিয়েছি। দেন আমি এটাকে এক্সটার্নাল ফাইলটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে এই জায়গায় ওপেন করে রেখেছি। দেন হচ্ছে আমি এগুলাকে টার্গেট করে বর্ডার ইউজ করব। সো বর্ডার ইউজ করার জন্য প্রথমত হচ্ছে বর্ডার, লাইক আমি এই জায়গায় কমেন্ট আউট করে কিছু বর্ডার নেই। তো CSS 6 টাইপ অফ CSS বর্ডার। তো প্রথমটা হচ্ছে বর্ডার, দ্বিতীয়টা হচ্ছে বর্ডার স্টাইল এবং 3 নাম্বারটা হচ্ছে বর্ডার উইথ 4 নাম্বারটা হচ্ছে বর্ডার কালার, 5 নাম্বার বর্ডার রেডিয়াস এবং 6 নাম্বারটা হচ্ছে বর্ডার ইমেজ। তো এগুলি মূলত হচ্ছে বর্ডার, যখন আমরা বর্ডার ইউজ করব তখন এই এই প্রপার্টিগুলো ইউজ করতে হয় বেসিক্যালি। তো প্রথমত হচ্ছে বর্ডার মূলত হচ্ছে অর্থাৎ অল শর্টলি ইউজ করার জন্য আমরা বর্ডার ইউজ করে থাকি। তারপর হচ্ছে মাল্টিপলভাবে প্রপার্টি দেওয়ার জন্য বর্ডার স্টাইল, বর্ডার উইথ এবং বর্ডার কালার, বর্ডার রেডিয়াস মানে হচ্ছে রাউন্ড আকারে বর্ডারটা নেওয়া হয়। তারপর হচ্ছে বর্ডার ইমেজ, বর্ডারের ভিতরে আমি চাইলে ইমেজ ইউজ করতে পারি। সো তাহলে চলেন প্রথমত হচ্ছে আমি প্রথম যে ডিপটা আছে এটার ভিতর আমি একটা বর্ডার ইউজ করব। তো এটা শর্টলি ইউজ করি, বর্ডার 1 পিক্সেল সলিড এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে সেভ করে এখন আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এটার বর্ডারটা কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো এটা হচ্ছে শর্টলি আমি বর্ডারটা ইউজ করেছি। তো মূলত আমরা শর্টলি বর্ডার ইউজ করে থাকি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 1 পিক্সেল, এটা হচ্ছে বর্ডার উইথ এবং বর্ডার স্টাইল হচ্ছে সলিড এবং কালার হচ্ছে বর্ডার কালার হচ্ছে ব্ল্যাক। তো 3টা প্রপার্টি আমি একসাথে ইউজ করেছি বর্ডার প্রপার্টি দিয়ে, অর্থাৎ শর্টলি আমি এই জায়গায় বর্ডার ইউজ করে দিয়েছি। তো তারপর হচ্ছে আপনি এই জায়গায় বর্ডার সলিড ইউজ না করে আপনি ডটেড ইউজ করতে পারেন, ডটেড। দেন সেভ করে আপনি যদি এটাকে রিলোড করেন পেজটাকে তাহলে দেখতে পাবেন এই জায়গায় ডটেড আকারে বর্ডারগুলি চলে আসছে, অথবা ড্যাশ ইট
দেন সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখবেন এই জায়গায় ড্যাশ আকারে বর্ডারগুলি চলে আসছে। তো এখন আমি দেখাবো মাল্টিপলভাবে কিভাবে ইউজ করবেন। যেমন এই জায়গায় দেওয়া আছে বর্ডার স্টাইল, বর্ডার কালার। সো দ্বিতীয় ডিভে চলে যায়, বর্ডার বর্ডার স্টাইল ডাবল, বর্ডার স্টাইল ডাবল এবং বর্ডার উইথ বর্ডার উইথ 10 পিক্সেল, অর্থাৎ বর্ডারটা কতটুকু মোটা হবে। সো এটা মূলত বর্ডার উইথ প্রপার্টির মাধ্যমে দেওয়া হয়। তারপর হচ্ছে বর্ডার কালার পার্পল। তারপরে কি আছে এই জায়গায় আমি বর্ডার স্টাইল, বর্ডার উইথ, বর্ডার কালার ইউজ করছি। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসটাও এই জায়গায় দিয়ে দেই, বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন বর্ডার উইথ হচ্ছে 12 পিক্সেল কিন্তু এই জায়গায় পাচ্ছে। তারপরে বর্ডার কালারও কিন্তু পেয়ে গেছে অলরেডি, এবং বর্ডার রেডিয়াস এটা একটু রাউন্ড আকারে হয়েছে। দেন আমি যদি এটাকে উঠিয়ে দিই, বর্ডার রেডিয়াসটাকে এই জায়গা থেকে যদি ডিলিট করে দিই অ্যান্ড দেন সেভ করি তাহলে দেখবেন কর্নারগুলি রাউন্ড আকারে নেই। ওকে, তো আমি একটা মার্জিন ইউজ করে দিই, একসাথে লেগে গেছে যেহেতু। মার্জিন টপ 10 পিক্সেল। দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন 10 পিক্সেল মার্জিন টপ হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার উইথ, বর্ডার কালার এবং তো তারপর হচ্ছে এই যে আর কি আছে দেখি, বর্ডার স্টাইল গেল, বর্ডার উইথও ইউজ করেছি, বর্ডার কালারও ইউজ করেছি এবং বর্ডার রেডিয়াসটা দ্বিতীয় ডিবে আবার দিয়ে দিই। ওকে, তো দ্বিতীয়টাতে দেওয়ার জন্য জাস্ট এটাকে কপি করি, এই জায়গা থেকে পুরোটাকে কপি করে কিবোর্ডের কন্ট্রোল সি চেপে দেন হচ্ছে তৃতীয় ডিবে আমি এটাকে পেস্ট করে দিই এবং এই জায়গায় বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল অথবা 50 পিক্সেল। ওকে, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় বর্ডারটা কিন্তু রাউন্ড আকারে চলে আসছে। তো এইগুলো হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। তারপরে ফোন নাম্বারে চলে যাই। ফোন নাম্বারে চলে যাওয়ার পর এখন আমি এটাকে এই জায়গা থেকে এতটুক কপি করে নিয়ে আসি, দেন এই জায়গায় পেস্ট করি। তো এখন আমি এটাতে বর্ডার ইমেজ ইউজ করব। সো বর্ডার ইমেজ ইউজ করার জন্য জাস্ট হচ্ছে বর্ডার ইমেজ নামে প্রপার্টি আছে, বর্ডার ইমেজ URL img, দেন ইমেজের পার্টটা এই জায়গায় দিয়ে দেব, ফেভ আইকন, সো আমি এটা দিয়ে দিলাম এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এড চাপবো, ফাইলটি সেভ হয়ে গেল, অথবা ফাইলে গিয়ে সেভে অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বর্ডারের পরিবর্তে ইমেজগুলো কিন্তু পাচ্ছে, অর্থাৎ চারদিকে চারটি কর্নারে ইমেজগুলো চলে আসছে। সো বর্ডারের উইথ আমি বাড়িয়ে দিতে পারি, 10 পিক্সেলের পরিবর্তে 50 পিক্সেল করে দিই। দেন এটাকে সেভ করে যদি আমি তাহলে দেখতে পাবেন বর্ডারের ইমেজের উইথটা কিন্তু বেড়ে গেল। সো এভাবে বর্ডারের পরিবর্তে আপনি চাইলে বর্ডারের ভিতর ইমেজ ইউজ করতে পারেন। তো তারপরে কি আছে, তারপর আরেকটা এই গেল হচ্ছে বর্ডারের
6টা প্রপার্টি আমি অলরেডি দেখিয়েছি। তো এখন মাল্টিপলভাবে আপনি বর্ডার রেডিয়াস কীভাবে ইউজ করবেন। তো মাল্টিপলভাবে বর্ডার রেডিয়াস ইউজ করার জন্য আমি প্রথম ডিভে চলে যাই, UR বর্ডার টপ, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস হচ্ছে 10 পিক্সেল। দেন এটাকে কপি করে নিচে বসিয়ে দেই, বর্ডার টপ বটম রেডিয়াস, বর্ডার বটম দিই, বটম রাইট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস। দেন এটাকে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় বর্ডার টপ লেফট রেডিয়াস এই কর্নারে চলে আসছে এবং বর্ডার রাইট বটম রেডিয়াস এই জায়গায় চলে আসলো। দেন হচ্ছে দ্বিতীয় নাম্বার ডিভে যাই, এটাতে আমি বর্ডার বটম লেফট রেডিয়াস, বটম লেফট রেডিয়াস, বর্ডার বটম রাইট রেডিয়াস ইউজ করব। বর্ডার বটম বর্ডার টপ রাইট রেডিয়াস, ওকে, বর্ডার বটম রাইট রেডিয়াস। দেন এটাতে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন প্রথমটা ছিল টপে এবং পরেরটা ছিল বটমে। এখন প্রথমটা করছি বটম, তারপর এটা হচ্ছে টপে। সো এভাবে আপনি মাল্টিপলভাবে বর্ডার রেডিয়াসগুলি ইউজ করে দিতে পারেন। আমি এদিকে 20 পিক্সেল করে দিই এবং এটাকেও 20 পিক্সেল করে দিই। দেন এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু সুন্দরভাবে শেপটা চলে আসছে। তো প্রথমটা আমি কি করছি, বর্ডার টপ লেফট রেডিয়াস করছি, তারপর এটা করছি বর্ডার বটম রাইট রেডিয়াস। তো দ্বিতীয় নাম্বার যে ডিপটা আছে এটাতে আমি বর্ডার বটম লেফট রেডিয়াস এবং বর্ডার টপ রাইট রেডিয়াস। সো এভাবে মাল্টিপলভাবে বর্ডার ইউজ করা যায়। তাছাড়া আপনি মাল্টিপলভাবে বর্ডার ইউজ করতে পারেন। যেমন আমি আরেকটা ডিভে জায়গায় কপি করে নেই, এটাকে কপি করে কিবোর্ডের Ctrl+C দিয়ে কপি করে দেন হচ্ছে এটার নিচে বি দিয়ে পেস্ট করব। দেন হচ্ছে 6 দিয়ে দিব, 5 দিয়ে দিই, 5। দেন সেভ করে আমি এই জায়গায় চলে আসি, 5 এবং বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে লেফট সাইডে বর্ডারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় লেফট সাইডে বর্ডারটা কিন্তু চলে আসছে, বাট এটাকে আমি একটু বড় করে দিই, এই জায়গায় হচ্ছে 20 পিক্সেল করে দিই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, ওকে। তো 10 পিক্সেল করে দিয়ে প্যাডিং রাইট 6 পিক্সেল। দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন প্রপারলি কিন্তু বর্ডারটা পাচ্ছে। তো এগুলো বর্ডার লেফটে ইউজ করে দিয়েছি এবং বর্ডার রাইটেও আমি চাইলে ইউজ করতে পারবো। তো বর্ডার রাইটে ইউজ করি, বর্ডার রাইট 5 পিক্সেল সলিড। সো সলিড না দিয়ে ডটেড দিই, ডটেড
00। দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন ডান সাইডে কিন্তু ডটেড আকারে বর্ডার চলে আসছে। তো এটার একটা হাইট দিয়ে দিই, ডিভের হাইট হচ্ছে 80 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 80 পিক্সেল। দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় একটা হাইট চলে আসছে এবং এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বর্ডার লেফটের হচ্ছে সলিড এবং বর্ডার রাইটে হচ্ছে ডটেড। তো এভাবে মাল্টিপল ভাবে চাইলে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে বর্ডার টপ চাইলে ইউজ করতে পারেন, বর্ডার টপ 5 পিক্সেল ডাবল দিয়ে এটা পার্পল করে দেই, এবং বর্ডার বটম 5 পিক্সেল ড্যাশ ইট। ওকে, দেন এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন সবগুলি বর্ডার কিন্তু এখন পাচ্ছে। তো আমি কিন্তু মাল্টিপল ভাবে বর্ডারগুলি দিয়ে দিয়েছি। বর্ডার লেফটে একরকম কালার দিয়েছি এবং রাইটে একরকম, তারপরে টপে এবং বটমে স্টাইলগুলোও কিন্তু এক একটা আলাদা করে দিয়ে দিছি। এটার ভিতরে একটা প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল, সব দিক থেকে 10 পিক্সেল স্পেস তৈরি করবে। তো দেখতে পাচ্ছেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে বর্ডার ইউজ করতে হয় সিএসএস এ, এবং মাল্টিপল ভাবেও চাইলে আপনি ইউজ করতে পারেন। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।